ছাত্র জনতার গণ অভ্যুত্থান মাধ্যমে। এটা কারো একক কৃতিত্ব ছিল না। বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে 5ই আগস্ট রাজপথে নেমে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে একটি মহল সেই 5ই আগস্টের বিজয়কে তাদের বলে দাবি করছে। আমি সেটা কখনোই মেনে নেব না। 17টি বছর বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ, তাদের কর্মীরা জেল জুলুম নির্মম নির্যাতনের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের দ্বারা। বন্ধুরা, আপনারা দেখেছেন এই দেশের হাসিনার প্রেতাত্মারা এখনো বিদ্যমান। দিল্লিতে বসে, কলকাতায় বসে দেশ বিরোধী কোন অপতৎপরতা নাই তারা করছে না। আমাদের সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। গত 16ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর আমরা এই প্রেস ক্লাবে একটি সমাবেশ করেছিলাম। কষ্ট হয় যখন দেখি মিলনায়তনে সেই বিজয়ের দাবিদাররা বড় বড় কথা বলেন। অনেকেই তারা সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের দাবিতে গলা ফাটিয়ে চিৎকার করছে। আমি ধিক্কার জানাই তাদের এত বড় কৃতজ্ঞতা কোথা থেকে হলো যে 3টি অবৈধ নির্বাচনের মাধ্যমে এই সমস্ত কাউন্সিলর নির্বাচিত হয়েছিল ম্যান্ডেটবিহীন, তাদেরকে পুনর্বাসনের ধৃষ্টতা তারা দেখিয়েছে। তাদের এই ষড়যন্ত্র আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাআল্লাহ। এই যে বর্তমান সরকার, আজকে আসীন অন্তর্বর্তীকালীন সরকার, এই রাজনৈতিক দল আমরা যারা 15-17টি বছর ধরে হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম, তাদের সমর্থনে আপনারা টিকে আছেন, এটা ভুলে যাবেন না। এক উপদেষ্টা বলেন 53 বছরের রাজনীতিবিদরা কি সংস্কার করেছে। আমি তাকে সাবধান করে দিতে চাই, আপনি আপনার বাবাকেও কিন্তু অপমান করেছেন। আপনার বাবা একজন মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। আবল তাবল কথা, ক্ষমতা পেয়ে মাথা খারাপ হয়ে যায়, এই সমস্ত কথা আমরা সহ্য করব না। বাংলাদেশে যত উন্নয়ন সব রাজনীতিবিদদের হাতে হয়েছে। শুধু স্বৈরাচার হাসিনা বিরোধী যারা ছিল তারা এই ঢালাওভাবে রাজনীতিবিদদেরকে এইভাবে আপনারা তকমা বা ট্যাগ দিয়েন না। আজকে এবি পার্টিতে সম্পাদক হিসেবে ছিলেন ভাই, বড় বড় কথা বলেন যে বিএনপি অফিসে আমাদেরকে ডেকে নিয়ে যায়, লিয়াজত কমিটির বৈঠক করে, তারপরে আমরা নির্বাচন দাবি করি। আর তুমি কি করো? আওয়ামী দোসরদের নিয়ে পুনর্বাসনের চেষ্টা করো। দল করবা, দল করার অধিকার বাংলাদেশের সকলেই আছে। সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি প্রোটোকল নিয়ে যেই দল বাংলাদেশে আত্মপ্রকাশ করবে তাদের কোনো জনভিত্তি থাকবে না। গতকাল সচিবালয়ে আমি বিশ্বাস করি পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আপনারা দেখেছেন 6 তলা একটি ভবনের একেবারে ডান পাশ এবং বাম পাশের 2টি জায়গায় আগুন লেগেছে। সাধারণত এক জায়গায় আগুন লাগলে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। যারা লাগিয়েছে তারা খুব পরিকল্পিতভাবে লাগিয়েছে যেন যেই সমস্ত নথিগুলো তারা ধ্বংস করতে চেয়েছে সেইটা যেন ঠিক মতো হয়। পুরো আগুনটা ছড়িয়ে গেছে। এই ষড়যন্ত্র, এর পেছনে কারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, সুষ্ঠু একটি তদন্ত কমিটি করতে হবে, আই ওয়াশ করলে হবে না। আপনারা দেখেছেন গতকালের এই আরেকটা রিপোর্ট, এই খুনি আনিসুল হক, সালমানের প্রমাণ, মেজর জেনারেল জিয়াউল হাসানকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল খুনের মামলা থেকে। কার নির্দেশে? ত্রিভুজ প্রেমের নায়িকা সঞ্জিদা ওই পার্ডেনে
জামাই এবং প্রেমিকার মধ্যে মারামারি হয়েছিল, সে এখনো এডিসি হিসেবে বহাল আছে। তার নির্দেশে বরখাস্ত করা হয়েছে সেই তদন্ত কর্মকর্তাকে। সানজিদার তো আমি দেখলাম না বরখাস্ত করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে।